আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন সরাসরি শুরু করতে যাচ্ছি। আমি আজকে প্রবাস থেকে প্রথম ভোট এই বিষয়ে নতুন যে বিষয়টি সেটি হলো পোস্টাল ভোটের ব্যবস্থা। এই বিভিন্ন শ্রেণী পেশা যাদেরকে আপনারা প্রতিনিধিত্ব করেন তাদের মাঝে এই শুধু সৌদি আরব, এখানে আর কোনো দেশ নেই, শুধু সৌদি আরবের জন্য 4 থেকে 8 ডিসেম্বর এই বিষয়ে ভোটদানের প্রক্রিয়া, নিবন্ধনের প্রক্রিয়া মঞ্জুরুল মাওলা স্যারকে। সেটি যদি আপনি কার্ড পেয়ে নাও থাকেন, আপনারা যদি অনলাইনে আপলোড করে বা ধন্যবাদ। একটু সুন্দর প্রশ্ন আসলে। তো আমার দুটো প্রশ্ন ছিল। প্রথমত হলো যে অ্যাপসটির আমরা ডাউনলোড করার পরে যে ওয়েট করব, সেই অ্যাপটির পাসপোর্টটি নেই। তো আপাতত এইটুকু আমরা জানি আর কি, অর্থাৎ এনআইডি ছাড়া আপাতত তো তার নামেই পোস্ট অফিসের চিঠি আসবে। এখন যদি কোনো ব্যক্তিকে এর সাথে অ্যাড করতে হয়, অ্যাড ক্যাম্পেইন মানে নিবন্ধন করাটা পসিবল হবে আমার মনে হচ্ছে। কেননা আমরা এখানে যারা সচেতন বা আমরা গুটি কয়েকজন লোক 4 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর এর মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারবো কিনা রেজিস্ট্রেশন। আর যদি হয়তো মেগা সিটিগুলোতে এটা হয়তো করতে পারবেন, রিয়াদ, দাম্মাম এবং জিদ্দা, বাট আদার সিটিগুলোর জন্য কি? রুস্তম খান, নিউজ 24 রিয়াদ প্রতিনিধি। আমার প্রশ্ন নয়, প্রশ্নগুলো চলে এসছে। আমার পরামর্শ দুটো। একটি পরামর্শ হচ্ছে আমাদের 35 লক্ষ প্রায় প্রবাসীর মধ্যে প্রায় 20 লক্ষ প্রবাসী যারা একবারে লোকাল, যাদের লেখাপড়াও একটু কম এবং তারা মোবাইল, টাচ মোবাইল আমরা যেটা বলে থাকি, এটা ইউজ করতে পারে কম। তো তাদের ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশ এমবেসির অধীনে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে সেবা কেন্দ্রের। এরকম কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা যে তাদের ভোটটা প্রসেসিং এর ক্ষেত্রে, ভোটটা প্রয়োগের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে আমাদের সেবা কেন্দ্রকে আমরা ব্যবহার করতে পারি কিনা। এটা হচ্ছে আমার 1 নম্বর একটা পরামর্শ। আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে আমাদের যে এই ডাক ইয়াটা যে এখানে আমরা সংযুক্ত করতে হবে। আমাদের অনেক প্রবাসী আছেন, মরুভূমিতে থাকেন, বিভিন্ন মাজরা কাজ করেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, তারা অনেকেই এই ডাকের বিষয়টা জানেন না। সেই ক্ষেত্রে কি আমরা আবারও বলতে চাই, দূতাবাসের বিভিন্ন এরিয়া নির্দিষ্ট করে দেওয়া অথবা সেবা কেন্দ্রকে আমরা ইউজ করতে পারি কিনা, যে সেবা কেন্দ্রের যে অ্যাড্রেসটা এটা আমরা ইউজ করতে পারি কিনা। এই দুটা পরামর্শ আমার দেখবেন। ধন্যবাদ। আমরা আর কোশ্চেন নিচ্ছি না, আমরা 1-to-1 কথা ما شاء الله. আসতেছি আমরা। এবার নাকি যারা বিদেশে তারাও ভোট দিতে পারবো, তাই নাকি? বিদেশে বসে দেশের ভোট কেমনে দিবে? এইটাও সম্ভব। শোনেন শোনেন প্রবাসীগণ, শোনেন দিয়া মন, পোস্টাল ভোটের কথা এখন করিব বর্ণন। দেশের বাইরে থাকেন যারা, সম্পদ দেশে আনেন তারা,
ভোটটা দিবেন পোস্টাল অ্যাপে, কেমনে দেখি চলে, হাই হাই কেমনে দেখি চলে। ও বাউল ভাই, আমার ছেলে তো দেশের বাইরে থাকে, সে ভোট দিতে পারবে? প্রবাসেতে থাকেন যারা কন্যা পুত্র স্বজন, ভোটটা সহজ করার জন্যই এত আয়োজন। আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি লিখে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন। আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি বেছে নিন। অবস্থানরত দেশে ব্যবহারকৃত নিজের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। নির্ধারিত জায়গায় নাম্বারটি টাইপ করুন। কিছুক্ষণ অপেক্ষা করলে উক্ত নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন। সবশেষে একটি পাসওয়ার্ড সেট করুন। এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টে হয়ে গেছে, কাজ তো শেষে নয়, ভোটটা দেওয়ার আগে করুন যাচাই পরিচয়, হাই হাই যাচাই পরিচয়। অ্যাপের লগইন অপশনে মোবাইল নম্বর সেট করে পাসওয়ার্ড দিন। এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন। পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে মোবাইল অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক করে সেলফি তুলুন। মনে রাখতে হবে, এ সময় মুখে মাস্ক, চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না। পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন, না থাকলে চেকবক্স টিক করুন। যে ঠিকানায় ব্যালট পেতে চান তার পূর্ণ ঠিকানা সাবধানে পূরণ করুন। ভুল ঠিকানা দিলে ব্যালট হাতে পাবেন না। সকল তথ্য সঠিক দিলেই কেবল নিবন্ধন সম্পন্ন হবে। যদি নিবন্ধন কোনো কারণে সম্পূর্ণ না হয় তাহলে কি হবে? যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যদি কোনো প্রকার ত্রুটি কিংবা ভুল ইনফরমেশন পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে। সবাই পাবে ভোটের সুযোগ, বাইরে কিংবা ঘরে। চলেন দেখি কি হয় এইবার নিবন্ধনের পরে, হাই হাই নিবন্ধনের পরে। নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আপনার ঠিকানায় একটি পোস্টাল প্যাকেট আসবে। প্যাকেটের ভেতরে থাকবে একটি বড় সাদা খাম, রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম, ব্যালট পেপারের ছোট সাদা খাম, আপনার মূল ব্যালট পেপার। মূল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে, প্রার্থীর ছবি থাকবে না। আরও থাকবে একটি নির্দেশিকা, যার পেছনে থাকবে ঘোষণাপত্র। আরো শোনেন প্রবাসীরা, শোনেন দিয়া মন, ভোটের আগে লাগবে অ্যাপে ভেরিফিকেশন। ব্যালট পাওয়ার পর আবার অ্যাপে লগইন করুন। পুনরায় লাইভলিনেস চেক দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করুন। নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোড স্ক্যান করে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করুন। নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ হলে অ্যাপে আপনার আসনের প্রার্থীদের প্রতীক দেখে নিন। পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে দিবেন একটা টিক, পাশে দিবেন একটা টিক। ভোটটা বাতিল হবে যদি চিহ্ন থাকে একাধিক। ও বাল ভাই, আর কি আছে বাকি? নির্দেশিকা দেখে ঘোষণাপত্র পূরণ করে শেষে সাইন দিন। তথ্য যেন সঠিক থাকে তা আবার দেখে নিন। ব্যালট পেপারে টিক অথবা ক্রস চিহ্ন দেওয়ার পর ব্যালট পেপারটি সাদা ছোট ব্যালট খামে ভরে বন্ধ করে দিন। এরপর ঘোষণাপত্র পূরণ করে ব্যালট খাম সহ বড় হলুদ খামে ঢুকিয়ে খাম বন্ধ করুন। যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস অথবা পোস্ট বক্সে জমা দিন। শোনেন শোনেন প্রবাসীরা, সকল কথা শেষে আপনার ভোটে জিতবে দেশ, থাকবো মিলে মিশে। এইবার কিন্তু ভোট দিতে পারবা বাবা। নির্বাচনে নির্বাচনীটা কেমন প্রহসন, ত্রয়োদশ নির্বাচনে এইসব সুযোগ নাই। দেশের বাইরে থাইকা আমরা দেশের জন্য লড়াই করি। আমার ভোটটাও এইবার তোমরা গুইনা রাইখো ভাই, তোমরা গুইনা রাইখো ভাই। ব্যবহার করুন অফিসিয়াল লিংক অথবা অ্যাপ। কোড অথবা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। ব্যালট পেপারে একটি মাত্র টিক বা ক্রস চিহ্ন দিতে হবে। আপনার ভোটের গোপনীয়তা বজায় রাখুন, কারোর সাথে শেয়ার করবেন না। মনে রাখবেন, ভোটের গোপনীয়তা ভঙ্গে আইনানুগ ব্যবস্থা সহ এনআইডি ব্লক করা হতে পারে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড।
প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট, মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান।